প্রথম কন্টেস্টেন্ট সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বিচ্ছু আসছে সে ছত্রাবাইদ বাঁকুড়া থেকে। প্লিজ ওয়েলকাম অর্পণ গোস্বামী। নমস্কার। নমস্কার। সামনে তাকিয়ে দেখি আমি গুণীজনের সারি। অনুমতি দিলে এবার শুরু করতে পারি। শুরু করছি মক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। চিকু আঙ্কেল, তোমার হাসিটা আমার খুব ভালো লাগে। কেন বলো তো? কেন? আমার প্রিয় রং যে হলুদ। বাবা মাকে বলছে যখনই আমি বাজার থেকে ফিরি তোমার বকবক শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যায়। এবার চিৎকার চেঁচামেচি করে হাটের রোগও ধরাবে। আজ বাজার থেকে ফেরার সময় কানগুলো পরিষ্কার করিয়ে হাটের ডাক্তারকে চেক করিয়ে আনবে, কারণ যতদিন বাঁচবো এটা চলতেই থাকবে। জিৎ আঙ্কেল আর দেব আঙ্কেল দুজনে বিকেল বেলায় বেড়াতে বেরিয়েছে। জিৎ আঙ্কেল দেব আঙ্কেলকে বলল, কি রে পাগলু, তুই তো সুপার হিট হয়ে গেলি। তখন দেব আঙ্কেল বলল, দাদা উভয় বলছো কেন? পাগলু তো তোমার শত্রু নয়। শাড়ির দোকানে এক দোকানদার এক ভদ্রমহিলাকে শাড়ি দেখাচ্ছে। ভদ্রমহিলা বলল, আচ্ছা দাদু, এই শাড়িটা আমি কততে পাবো? দাম লেখাচ্ছি 1000 টাকা। ওটা 1000 টাকা পড়বে। আচ্ছা কাকু, এই শাড়িটা আমি কততে পাবো? দাম লেখাচ্ছি 1000 টাকা। ওটা আপনার 800 টাকা পড়বে। আচ্ছা দাদা, এই শাড়িটা আমি কততে পাবো? দাম লেখাচ্ছি 1000 টাকা। ওটা আপনার 400 টাকা পড়বে। আগে দাদা বলে ডাকতে পারেননি? 40 বছর বয়সে দাদু কাকু বলে একেবারে দুটি পরা লোক বানিয়ে দিচ্ছেন। ওগো শুনছো, এই শাড়িটা আমি 100 টাকায় পাবো। কালু হাঁদু পাশাপাশি একটা বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে। হাঁদু কিছুটা হলো ঠিক আছে, কালু একেবারে লবডঙ্কা, অনেকটা আমারই মতো। হঠাৎ কালু গুনগুন সুরে গিয়ে উঠলো, প্রথম পাতায় একটু দেখালি, আরো একটু বেশি হলে ক্ষতি কি? তখন হাঁদু গাইছে, যদি কাটে সময় গল্প করে মনে দুটো কথা বলে ক্ষতি কি? ঝগড়া তো খুঁটি তাকে বলল, তুমি প্রতি মঙ্গলবারে উপোস দেবে, তাতেই সংসার কল্যাণ হবে। উপোস দিতে হয় তুমি দাও, কথাই বলি না, পতির পুণ্যে সতীর পুণ্য। তার কিছুদিন পর ঝগড়া দাদু খুঁটি তাকে বলল, ওগো শুনছো, আমি 1 মাসের জন্য তীর্থ করতে উত্তরপ্রদেশ যাচ্ছি। একাই তীর্থ করবে, আমাকে সঙ্গে নিয়ে যাবে না? কথাই বলে না, পতির পুণ্যে সতীর পুণ্য। ডাক্তার বাবু চিকু আঙ্কেলকে মাথায় এক্সরে করতে বললেন। তখন চিকু আঙ্কেল বলল, ডাক্তার বাবু, আমার মাথায় কিছু পেলেন? চিন্তা করো না, তোমার মাথায় কিচ্ছু নেই। প্রোডিউসার ডাইরেক্টরকে বললেন, এমন একটা সিনেমার নাম করুন যাতে বাচ্চারা খুব ভয় পাবে। তখন ডাইরেক্টর বলল, বইটার নাম হবে আজ পরীক্ষা কাল রেজাল্ট। লেখাপড়ায় খুব চাপ। তার বাবা ও মায়ের চিন্তার শেষ নেই। তার বাবা বলল, খুঁজেছি তোকে চারিদিকে, কোথায় ছিলি বল না। সারা বাজার ঘুরে এসে এনেছি কত খেলনা, কোথা করে পালালি দেখেছি সব গলি, বড় হয়ে দেখা তুই যে মোর একা, গিয়েছে মুখ পুড়ে চল পুড়ে ছায় মুখে লা 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 লা।
না ও পাড়াতে যাস না বস না মোর কাছে তুই বস না বস না বস না তখন বুড়া বলল যাব না আমি যদি না দাও তুমি আমি স্কুলের পড়া 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 বাড়ির পড়া 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 আছে যে ঠাসা 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 কত যে সারাদিন কি করি কি করি কি করি বলো না যা বলো তাই করি তা কি জানো না যাবো না যাবো না যাবো না আমি যদি না দাও তুমি আমি যদি না দাও তুমি আমি যদি না দাও একটু মিষ্টি হানি অর্পণের পারফরমেন্স আজ প্রথমবার দেখলো খরাজদার কেমন লাগলো? চমৎকার, মানে অসম্ভব ভালো। শুধু একটা জিনিস বুঝছিলাম না, ও মাঝে মধ্যে এটা করছিল কেন। ও এইটা ওদেরকে থামানোর জন্য, মানে ও। আমার গান গাওয়াটা এই পার্টটা হয়ে গেছে আচ্ছা, কিন্তু খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর করেছো তুমি, Thank you. বিউটিফুল। শ্রীলেখা মিরাক্কেলের অর্পণ, চটপট চলে এসো। मिरेकल पापा पापा शो किसका है? किसका है? किसका किसका मेरा मेरा। अबे गाधो और पप्पी किसे मिल रही है? इससे वो मुझे दिख रहा है। রনিদা মিরাক্কেলটা বেশ শিবরাম চক্রবর্তীর মতো করে একটা উচ্চারণ করিস তুই, সেটা চমৎকার, অসম্ভব ভালো পারফর্মার। আয় তোর জন্য একটা স্মাইল।